বাংলার 1280 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাস, ইংরাজির 1872 খ্রিস্টাব্দ জুন মাস। সমগ্র পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে, সকলের অগোচরে। ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 18 বছরের শ্রী শ্রী মা শারদামণিকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পূজা করলেন। মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধিমগ্ন হলেন ঠাকুর। বাহ্যজ্ঞান তিরোহিতা মাও তখন সমাধিস্থা। সাধক ও তার আরাধ্যা দেবী আত্মস্বরূপে একীভূত হলেন। আধ্যাত্ম সাধনার আকাশে সেই ক্ষণে নিশ্চয়ই বেজে উঠেছিল অলৌকিক শঙ্খ। সংবিদ ফিরলে ঠাকুর প্রণাম করলেন মাকে, অর্পণ করলেন নিজের সারা জীবনের সাধনার ফল এবং জপের মালাটি। এই ষোড়শী পুজো ভারতীয় আধ্যাত্মিকতার এক মহা মুহূর্ত। ঠাকুর যে নারীকে দৈনন্দিন জীবনে নিজের পত্নী হিসেবে গ্রহণ করেছেন, তাকেই তিনি আরাধ্য দেবীর আসনে বসিয়ে পূজা করেছেন। এটি কোনো নিছক ধর্মীয় আচরণ নয়, বরং এক সামাজিক ও আধ্যাত্মিক বিপ্লব। এই ঘটনা নারীর মর্যাদা ও সম্মানকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। প্রাচীন ভারতে বহু সাধক, যেমন গৌতম বুদ্ধ, মহাবীর, শঙ্করাচার্য, এমনকি চৈতন্য মহাপ্রভু সাধনার পথে স্ত্রীকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু ঠাকুর এক বিপরীত পথ বেছে নিলেন। তিনি সহধর্মিণীকে পূজ্য করে প্রমাণ করেছিলেন স্ত্রীলোক কেবল গৃহিণী নয়, তিনিও হতে পারেন সহচরী, সহসাধিকা এবং সর্বোপরি ঈশ্বরীর এক অংশ। ফলহারিণী কালী পুজোর দিন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পূজা করলেন শ্রী শ্রী মা শারদামণিকে। আসুন জেনে নিই এই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য কী। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে। নিখিল মহাবিশ্বের মহাসংসারে এমন ঘটনা সেই প্রথম। আমার মা তন্হি তারা হয়ে দেবীর আসনে আসীন স্বয়ং পত্নী আর ভাববিহ্বল চিত্তে পূজারী রূপে মহাপূজায় নিমগ্ন তার পতি পরমেশ্বর স্বয়ং। ভারতীয় সংস্কৃতিতে নারীকে দেবী জ্ঞানে পুজো করার এই অদ্ভুত নিদর্শন রেখেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি তার স্ত্রীকে শুধুমাত্র তার সাধন পথের সঙ্গিনী রূপেই নন, দেবী জ্ঞানে পূজা করেছিলেন। ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসের এক অনন্য, গভীর, তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা হল শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী মা শারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পূজা করা। এই পূজা সংঘটিত হয় 1872 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর দিন। এই দিনেই ঠাকুর 18 বর্ষীয়া শারদা দেবীকে ষোড়শী রূপে আরাধনা করেছিলেন। তাকে দেবী রূপে পূজা করে নিজের সমস্ত সাধনার ফল এবং জপের মালাটি অর্পণ করেছিলেন তাঁর পাদপদ্মে। এই পুজোর পেছনে যে আধ্যাত্মিক প্রেক্ষাপট কাজ করেছিল তা অত্যন্ত গভীর এবং জটিল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ততদিনে তাঁর ঈশ্বর প্রাপ্তি এবং সাধন পথের বহু ধাপ অতিক্রম করে ফেলেছেন। বিভিন্ন ধর্মপথ অবলম্বন করে নানা উপায়ে তিনি আত্মোপলব্ধি ও চেতনার উচ্চতর স্তরে পৌঁছেছেন। তার কাছে শ্রী শ্রী মা শারদামণি শুধুমাত্র এক সহধর্মিণী ছিলেন না, তিনি জানতেন শারদা দেবী এই পৃথিবীতে তাঁর আদর্শ এবং ভাবধারার ধারক ও বাহক হবেন। তাই তাকে গড়ে তোলার জন্য এবং তার মধ্যে দেবী চেতনার জাগরণ ঘটানোর জন্য এই পুজো ছিল ঠাকুরের এক পরিপূর্ণ আধ্যাত্মিক পরিকল্পনার অংশ। ফলহারিণী কালী পুজোর সেই রাত্রি ছিল নিভৃত, অনাড়ম্বর।
গোপনীয়তায় আবৃত। দক্ষিণেশ্বরে ঠাকুরের কক্ষে গোপনে এই পুজোর আয়োজন করা হয়। বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না, শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা শারদামণি, ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম এবং একজন পূজারী এই সময় উপস্থিত ছিলেন। রাতের গভীরতায় গঙ্গার ধারের দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ যেন নিঃশব্দ এক আধ্যাত্মিক বিপ্লবের সাক্ষী হয়ে উঠেছিল। পতিত পাবনী তরঙ্গিনী গঙ্গা বয়ে চলছিল অবিরাম, আর সেই কুলুকুলু শব্দে মুখরিত হয়েছিল সেই নিবিড় নিভৃত অমাবস্যা। ঠাকুর একটি শ্বেত বসন শোভিত পীঠে মাকে বসিয়েছিলেন। সমস্ত আচার অনুষ্ঠান বিধিপূর্বক সম্পূর্ণ করা হলো। কলসের মন্ত্রপুত জল দিয়ে মায়ের অভিষেক করা হলো। ঠাকুর মন্ত্রোচ্চারণ করলেন, দেবী রূপে আহ্বান করলেন, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, এই শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হও। এই প্রার্থনায় তিনি শ্রী শ্রী মাকে শুদ্ধ করে তার মধ্যে দেবী চেতনার আবাহন করলেন। এরপর যথা নিয়মে ঠাকুরের ষোড়শোপচারে পূজা শুরু হলো। ফল, মিষ্টান্ন, পুষ্পাদি, ধূপ, দীপ দিয়ে দেবী রূপে শ্রী শ্রী মা শারদা দেবীকে আরাধনা করলেন। পূজার শেষে ঠাকুর নিজের সমস্ত সাধনার অর্জন, তাঁর জপের মালা, সমস্ত আধ্যাত্মিক সঞ্চয় শ্রী শ্রী মায়ের পদে অর্পণ করলেন। পূজা শেষে মাকে প্রণাম করলেন। বাহ্যজ্ঞান তিরোহিতা শ্রী শ্রী মাও তখন সমাধিস্থা। শ্রী শ্রী ঠাকুরও সমাধিমগ্ন। দুই পরমাত্মা যেন মিলিত হয়ে সৃষ্টি করেছে এক আধ্যাত্মিক মেলবন্ধন। শ্রী শ্রী ঠাকুর যেন আক্ষরিক অর্থেই বুঝিয়ে দিয়েছিলেন সহধর্মিণী শব্দের অর্থ। সেই সামাজিক প্রেক্ষিতে নারীর যে অবস্থান ছিল আর নারীর যে অবস্থান হওয়া উচিত তাই দেখিয়ে দিয়েছিলেন তিনি। ঠাকুর তো ঠাকুরই, তবে উপযুক্ত আধার না হলে ঠাকুরের মতন মহাসাধকের পুজো মা গ্রহণ করতে পারতেন না। জানা যায় মাকে পরে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর ভগবান হলে আপনি কে? উত্তরে মা বলেছিলেন, আমি আর কে, আমি ভগবতী। এই বাণীতে পরিষ্কার তিনি বুঝিয়েছেন ও জানিয়েছেন একজন নারীকে ঈশ্বর রূপে উপলব্ধি করা সম্ভব যদি সেই নারীতে সেই যোগ্যতা ও শক্তি থাকে। এই ষোড়শী পুজো ভারতীয় আধ্যাত্মিকতার এক মহা মুহূর্ত। ঠাকুর যে নারীকে দৈনন্দিন জীবনে নিজের পত্নী হিসাবে গ্রহণ করেছেন তাকেই তিনি আরাধ্য দেবীর আসনে বসিয়ে পূজা করেছেন। এটি কোনো নিছক ধর্মীয় আচরণ নয়, বরং এক সামাজিক ও আধ্যাত্মিক বিপ্লব। এই ঘটনা নারীর মর্যাদা ও সম্মানকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। প্রাচীন ভারতে বহু সাধক যেমন গৌতম বুদ্ধ, মহাবীর, শঙ্করাচার্য, এমনকি চৈতন্য মহাপ্রভু সাধনার পথে স্ত্রীকে পরিত্যাগ করেছিলেন, কিন্তু ঠাকুর এক বিপরীত পথ বেছে নিলেন। তিনি সহধর্মিণীকে পূজ্য করে প্রমাণ করেছিলেন স্ত্রীলোক কেবল গৃহিণী নয়, তিনিও হতে পারেন সহচরী, সহসাধিকা এবং সর্বোপরি ঈশ্বরীর এক অংশ। এই পূজার প্রভাব দেখা যায় ঠাকুরের উত্তরসূরিদের কর্মকাণ্ডে। 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং প্রথমেই শ্রী শ্রী মা শারদা দেবীকে সংঘজননী বলে ঘোষণা করেন। 1901 সালে বেলুর মঠে যখন প্রথম দুর্গাপূজা করা হয় তখন সেটিও শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করে করা হয়। আজও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে দুর্গাপূজা হয় শ্রী শ্রী মায়ের নামেই।
প্রতিটি বছর ফলহারিণী অমাবস্যা তিথিতে ষোড়শী পুজো পালন করা হয় ঠাকুরের আদর্শ অনুসারে। নিঃসন্দেহে বলা যেতে পারে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবীর সম্পর্ক কেবল স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটি ছিল আধ্যাত্মিক আত্মার সংযুক্তি। তাদের দাম্পত্য জীবনে ছিল ব্রহ্মচর্য, ছিল পরস্পরের প্রতি অপার শ্রদ্ধা এবং ছিল জগতের কল্যাণ সাধনের এক মহত্তম লক্ষ্য। এই ষোড়শী পুজো সেই মহত্তম দৃষ্টিভঙ্গিরই এক নিঃশব্দ বিপ্লব, যা নারীর মর্যাদা ও ক্ষমতায়নের এক অনন্য নিদর্শন হয়ে আজও প্রাসঙ্গিক। এই পুজোর মাধ্যমে ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন নারী কেবল আরাধ্যা নন, তিনি সেই পরমা প্রকৃতি শক্তি যার আশ্রয়ে সংসার, সমাজ ও সাধনার পথ সবই আলোকিত হয়। ফলহারিণী কালী পুজোর দিন সেই শক্তিরই জীবন্ত প্রতিমা হয়ে উঠেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী, দেবীত্বের স্ত্রী, সহচরী ও সহসাধিকা, জগজ্জননী ও সংঘজননী। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে ঠাকুরের সাধনা যেমন তুলনাবিহীন, তেমনি আপামর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গিও তুলে ধরলেন তিনি। গৃহে ও সমাজে রমণীদের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কী তা চেনালেন ঠাকুর। এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা, যা ভারতীয় আধ্যাত্মিক দর্শন এবং সমাজ ব্যবস্থায় নারীর অবস্থানে গভীর রেখাপাত করে, তা ঘটেছিল নিভৃতে, অনাড়ম্বরভাবে। সেই পুজোয় পূজা ও পূজক ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি ছিল না। পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য রচিত শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে ষোড়শী পুজোর বিবরণ পাওয়া যায়। জগৎ যেন জানতে পারল এক বিপ্লবের জন্ম কথা। শ্রী শ্রী ঠাকুর জীবন সর্বস্ব উৎসর্গ করে শ্রী শ্রী মায়ের মধ্যে জগজ্জননীকে আহ্বান করলেন। মাতৃরূপে তাকে এগিয়ে দিলেন জগৎ কল্যাণের পথে। বললেন, আমি অর্ধেক করে গেলুম, তুমি অর্ধেক করো। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে কেন ফলহারিণী কালী পুজোতেই ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন এবং এই পূজার মাহাত্ম্য। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।